পশ্চিমবঙ্গে শীতকাল খুব অল্প সময়ের জন্য থাকলেও সমস্ত পশ্চিমবঙ্গবাসী এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এর কারণ হলো শীতকাল মানেই রং বেরঙের ফুল। প্রকৃতি যেন রঙিন হয়ে ওঠে শীতকালে। আর এই রং বেরঙের ফুলের সঙ্গে আরও একটা জিনিস প্রকৃতি আমাদের দেয়, সেটা হচ্ছে নানা রকমের সবজি। আমরা বাজারে গেলেই শীতকালে দেখতে পাই বিভিন্ন রকমের সবজি। সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু বাজার থেকে যে কেনা সবজিগুলো, সেগুলোর মধ্যে অনেক সবজিতেই কেমিক্যাল থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই আমাদের যদি বাড়ির সামনে একটু জায়গা থাকে বা ছাদে যদি একটু জায়গা থাকে, তাহলে আমরা নিজেরাই জৈবিক উপায়ে সবজি চাষ করতে পারি, যেটা আমাদের খাওয়ার জন্য প্রয়োজন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা জৈবিক উপায়ে সবজি চাষ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমার অল্প একটু জায়গা আছে বাড়ির সামনে, সেখানেই আমি করেছি। এগুলো যেরকম মূলো শাক, দেখো কত বড় মূলো হয়েছে, আরও বাড়বে এটা। তার সঙ্গে আমি পেঁয়াজকলি, টমাটো, লাল নোটে, কপি, এইগুলো সবই চাষ করেছি অল্প জায়গার মধ্যে। তো সবজি চাষ করতে গেলে খুব বেশি পরিশ্রমের দরকার হয় না। প্রথমে তোমাদের যেটা করতে হবে, সবজি চাষ করার অন্তত 15 দিন আগে মাটিটাকে, যেখানে সবজি চাষ করবে সেই মাটিটাকে ভালো করে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে সেই মাটিতে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট একটু বেশি পরিমাণে, তার সঙ্গে একটু সরিষার খোল দিয়ে মাটিটাকে অন্তত 15 দিন রেখে দিতে হবে, অল্প অল্প জল ছড়িয়ে। তারপরে 15 দিন পর তোমরা সবজির যে বীজ সারের দোকানে পাওয়া যায়, তোমাদের পছন্দ মতো সেই সবজির বীজ এনে, একটু ভালো কোয়ালিটির বীজ এনে তোমরা এই গাছ চাষ করতে পারো। তো বীজ লাগানোর পরেই একটু জল দিয়ে দিতে হবে এবং মাটির উপরে একটু মাটির লেয়ার দিতে হবে, যাতে পাখি বা অন্য কিছু যেন নষ্ট না করে দেয় বীজগুলোকে। দেখবে ভালো যদি বীজ হয়, মোটামুটি 5-6 দিনের মধ্যেই গাছ হয়ে যাবে। এবং এরপর যেটা করতে হবে, 10 থেকে 15 দিন পর অল্প অল্প সরিষার খোল পচা জল দিলেই হবে। আর কোনো কেমিক্যাল সার দেওয়ার প্রয়োজন নেই, আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। এটুকু করলেই দেখবে তোমাদেরও খুব সুন্দর সবজি তোমরা পাবে, এবং যেটা তোমরা খাবে সেটা পুরোটাই কিন্তু অর্গানিক উপায়ে তৈরি করা, জৈবিক উপায়ে তৈরি করা। এখানে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার থাকছে না। তার ফলে সেই সবজির টেস্টও দেখবে অনেক সুন্দর হচ্ছে, এবং শরীরের কোনো ক্ষতি হবে না। তো তোমরা যদি চাও, তোমরাও কিন্তু বাড়ির সামনে যদি মাটি থাকে সেখানেও করতে পারো, কিংবা ছাদে একটা বড় কন্টেনার তৈরি করে সেখানেও তোমরা সবজি চাষ করতে পারো। দেখবে তোমাদের সবজিও কিন্তু খুব সুন্দর হবে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।